ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা পারিষদ বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রোটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। বাংলায় একজন যখন অন্যজনকে বুদ্ধির চালে হারিয়ে দেয়, তখন শেরের ওপর শোয়া শের, তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, এরকম নানা রকম প্রবাদ আছে। তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এমন একটা চাল চেলেছেন যে সেসব প্রবাদ মনে না করে কোনো উপায় নাই। প্রধান উপদেষ্টা থাকাকালে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে একেবারে নিজের কার্যালয় থেকে নিজের কার্যালয়ের সচিবকে দিয়ে সই করিয়ে এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গিয়েছিলেন যাতে কিনা আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা মেয়াদ থাকবার কথা, যার আওতায় তিনি এখনো এসএসএফ সুবিধা পাচ্ছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পাচ্ছেন, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে সুবিধা সাধারণত পেয়ে থাকেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস বিদেশে গেলে এমনকি দূতাবাসগুলোর পূর্ণাঙ্গ প্রোটোকল পাচ্ছেন এবং পাচ্ছেন নিরাপত্তা সুবিধাও। এমন একটা প্রজ্ঞাপন জারি করিয়ে নিজেই যে নিজেকে ভিভিআইপি পার্সন তিনি ঘোষণা করে গেছেন, সেটা এমনকি 17ই ফেব্রুয়ারি তারেক রহমান সরকার শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও জানাশোনা ছিল না। মার্চের শুরুতে সংবাদপত্রে খবর ফাঁস হয় যে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে দিয়ে সই করিয়ে একটা প্রজ্ঞাপন জারি করিয়ে গেছেন, যার আওতায় বলা হয়েছে যে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময়ই করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকছে এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আজকে তারেক রহমান সরকার এমন এক চাল চেলেছেন যে ওই যে শেরের ওপর শোয়া শের, সে প্রবাদ মনে না করে কোনো উপায়ই থাকে না। ভিভিআইপি মর্যাদার মেয়াদ তারেক রহমান সরকারের আমলে এসে ইউনূস সাহেবের জন্য 6 মাস কমিয়ে দেওয়া হয়েছে। আগামী 10ই আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করতে হবে। এই খবরটি সংবাদ মাধ্যমে সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে বলে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। যেই প্রজ্ঞাপন জারি করে 10ই ফেব্রুয়ারি মানে নির্বাচনের 2 দিন আগে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক সেই আইনেরই আওতায়, নিরাপত্তা বাহিনী আইনের আওতায় দেওয়া সেই সুবিধা পুনর্বিবেচনা করে তা কমিয়ে এখন 6 মাস করা হয়েছে। অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত তিনি এই এসএসএফ সুবিধা এবং প্রোটোকল সুবিধা পাবেন। 10ই আগস্টের পর তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ কি ঘটলো? প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভিভিআইপি স্ট্যাটাসকে কিছু মাত্র গুরুত্ব দিচ্ছেন না, সেটা কিন্তু ঈদের দিনে তারেক রহমান যে যমুনায় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিলেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে, সেই দিনই পরিষ্কার হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বিগলিত ভিডিও তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেখানে দেখা যায় যে সব দন্ত বিকশিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে বলছেন যে যমুনার গেইটে, যে যমুনা নাকি তিনি তার কয়েক সপ্তাহ মাত্র আগে ছেড়ে গেছেন, সেই যমুনার গেইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে তাকে 1.5 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে। তো রাষ্ট্রের একজন ভিভিআইপি ব্যক্তিত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট পার্সন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা প্রোটোকলের মধ্যে 1.5 ঘন্টা ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসা তার দলীয় নেতা কর্মী, দেশের বিশিষ্ট নাগরিক থেকে সাধারণ নাগরিকদের সঙ্গে অপেক্ষায় থাকেন, তখন বুঝতে অসুবিধা হয় না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ইউনূসের নিজেকেই নিজে দেওয়া ওই ভিভিআইপি স্ট্যাটাসকে পাত্তা দেন না, কিংবা তিনি ওই বার্তাটি সেই ভিভিআইপি ব্যক্তিকে দিয়ে দিতে চান যে প্রধানমন্ত্রী মনে করেন না তিনি ভিভিআইপি প্রোটোকল পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য যোগ্যতার অধিকারী। মানে এই ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বাংলাদেশে কে? বাংলাদেশে ঐতিহ্যগতভাবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই দুজন এই ভিভিআইপি সুবিধা, এসএসএফ প্রোটোকল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবিধা পেয়ে আসেন। এই যে ইউনূস নিজেই নিজেকে 1 বছরের সুবিধাটা দিয়েছেন, সেটার যুক্তি হিসেবে তার প্রেস সচিব শফিক সংবাদ মাধ্যমকে বলেছিলেন বটে যে এর আগে 2001 সালে ক্ষমতা ছাড়ার সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা লতিফুর রহমান এ কাজ করেছিলেন, কিন্তু সেই ঘটনা ছাড়া শেখ হাসিনা, খালেদা জিয়া কেউই এমনকি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে 1 বছরের জন্য এসএসএফ সুবিধা ধরে রেখেছেন বা কোনো বিশেষ নিরাপত্তা সুবিধা ধরে রেখেছিলেন, বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড নাই। এই সুবিধাটি একেবারেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য নির্ধারিত ছিল। ইউনূস আমলেই এমন একটা আইন আনা হয়, এই কথাটা মাথায় রেখেই সম্ভবত, যে ইউনূস বুঝেছিলেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলেও তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে ঘুরে বেড়াতে কিংবা বিদেশে যেতেও, কারণ পৃথিবীর কোন বিমানবন্দরে বলুন বাংলাদেশিরা নাই, কিংবা পৃথিবীর কোন দেশে বলুন বাংলাদেশি প্রবাসীরা নাই। তার সরকারের বিভিন্ন মন্ত্রী কিংবা বর্গের যে ধরনের পরিস্থিতি বিদেশে ভ্রমণে গিয়ে হয়েছে, তাতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করে রেখেছিলেন যে তিনি এই প্রোটোকলটা পারলে সারা জীবন ভোগ করবেন। এ কারণে ইউনূস সাহেব তার অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 প্রণয়ন করেন এবং সেই আইন অনুযায়ী কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা ভোগ করে আসছেন। এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডক্টর ইউনূস নিজের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করে এসএসএফ সুবিধা পাওয়ার বিষয়টি জায়েজ করতে খালেদা জিয়া যখন মৃত্যুশয্যায়, মানে মৃত্যুশয্যায় হাসপাতালে 11 দিন পার করে ফেলেছেন, তখন হঠাৎ করে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের বাইরে এসএসএফ মোতায়েন করা হয়। মানে সে সময় অনেকেই প্রত্যাশা করেছিলেন যে তখনও যেহেতু খালেদা জিয়া পুত্র তারেক রহমান বলছেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, অনেকেই মনে করছিলেন তারেক রহমান হয়তো নিরাপত্তার শঙ্কার কারণে দেশে ফিরতে পারছেন না। এবং এই প্রশ্ন সংবাদ মাধ্যমের তরফে তখন করা হয়েছিল যে তারেক রহমানও কি তাহলে জিয়া পরিবারের সদস্য হিসেবে, খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশে ফিরলে এসএসএফ সুবিধা পাবেন? কারণ কেউই যুক্তিতে বুঝতে পারছিলেন না খালেদা জিয়া যতদিন নিজের বাড়িতে ছিলেন এর আগে, তখন এসএসএফ সুবিধা দিল না ইউনূস সরকার। হঠাৎ করে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন কেন হাসপাতালে তার জন্য এসএসএফ সুবিধা দিতে হবে? কিন্তু তখন ব্যাপক গাম্ভীর্যের সাথে সৈয়দা রিজওয়ানা হাসান, প্রেস সচিব শফিক, তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন যে খালেদা জিয়া ছাড়া আর কাউকে এসএসএফ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নাই বর্তমান সরকারের। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এমনকি তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনা করে সে সময় বিএনপির অনেক নেতৃবৃন্দই যে প্রত্যাশা করেছিলেন যে সরকার তার জন্যও একটা এসএসএফ সুবিধার ব্যবস্থা করবে, সে সুবিধা তখন দেয় নাই। অথচ নিজের জন্য সে সুবিধা নিশ্চিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়েছেন, তারেক রহমান সেই সুবিধার একেবারে বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছেন। মানে তিনি এই আরাম, এই আয়েশ কিছুতেই, বিশেষ করে এই যে একটা সম্মানিত ব্যক্তির ভাব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের, সম্ভবত সেই সম্মানিত ব্যক্তির ভাবটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন? প্রধানমন্ত্রী তারেক রহমান তো জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি চাপে অস্থির হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডন ছুটে গিয়েছিলেন, তখন
তখন তো নাকি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন যে মুরব্বি হয়ে মাথার ওপরে থাকবেন খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে এই প্রত্যাশা ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান রাজি তার যে স্বপ্ন, তার যে প্রত্যাশা, সেটা পূরণে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিতে। এই যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য করতে হবে, সংস্কারের এসব যে প্রস্তাব, মানে সংসদীয় পদ্ধতির সরকারে বরাবর প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু এই ইউনূস কিংবা সুশীল সমাজের যে বরাবরের সেই ১-১১ সরকারের সময় থেকে যে রব সংস্কারের, তাতে সবসময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্যের কথা বলা হয়। এই যে জুলাই সনদে যেসব সংস্কার প্রস্তাব এনেছে ডক্টর ইউনূসের বাহিনী, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, যাতে এখন বিএনপি সরকার কর্ণপাতও করছে না এবং জুলাই সনদ ওভাবে বাস্তবায়ন করবে না তা জানিয়ে দিয়েছে, কারণ তারা বলছে আগেই তারা আপত্তি জানিয়ে রেখেছিল। সেই জুলাই সনদে স্পষ্টভাবেই এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি কি কি নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, সেসব যেভাবে নির্ধারিত হয়েছে সেখানে, এবং যে ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের কথা বলা হয়েছে জুলাই সনদে, মানে যিনি কিনা দলের ব্যক্তি হবেন না, কোনো দলীয় ব্যক্তি হবেন না, সরকারি দল বিরোধী দল সকলেই যাকে মেনে নেবেন এমন একজন ব্যক্তিকেই শুধুমাত্র রাষ্ট্রপতি করতে হবে, এসব যে প্রস্তাব দেওয়া হয়েছে জুলাই সনদে, সেগুলো যে ইউনূসকে মাথায় রেখেই করা হয়েছে তা একরকম পরিষ্কার ছিল। এখন সম্ভবত ইউনূসের সেই স্বপ্নসাধ ক্রমাগত ভেঙে পড়তে শুরু করেছে এবং 10ই আগস্টের পর তিনি আসলে ঠিক কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, কিভাবে তার প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন, এই প্রত্যেকটি বিষয়ই সম্ভবত এখন নতুন করে তার কৌশল নির্ধারণ করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যমুনায় সুরক্ষিত থাকার সময়েই কিন্তু গ্রামীণের একেবারে সদর দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণের বিভিন্ন শাখায় হামলার ঘটনা ঘটছিল। কাজেই তখন থেকেই এই আলাপটা বাংলাদেশের টেলিভিশনের বিভিন্ন টক শোতে বিভিন্ন আলোচকেরা তুলছিলেন যে ইউনূসের আমলে যে ধরনের মবের ঘটনা ঘটেছে, যখন যেখানে যার বাড়িতে ইচ্ছা ঢুকে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করার ঘটনা ঘটেছে, ইউনূস সাহেব নিজে যে এর শিকার হবেন না তা কে বলতে পারে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে নতুন করে তার নিরাপত্তা, তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কৌশল নির্ধারণ করতে হবে। তবে তারেক রহমান কত চমকিত দেখালেন, মানে তারেক রহমানের ওপর তো নাকি এই চাপও ছিল এবং এরকম একটা প্রতিশ্রুতি দিয়েই তিনি এসেছিলেন যে তিনি একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সৃষ্টি করবেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা ইউনূস আরোপ করেছেন, সেই নিষেধাজ্ঞা তিনি আর বর্ধিত করবেন না, কিন্তু তিনি তো সেই অধ্যাদেশকে বরং আইনে পরিণত করেছেন। কাজেই কে বলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুনে তিনি যে কথা দিয়েছিলেন সে কথা অনুযায়ী শেষ পর্যন্ত সত্যি মাথার ওপরে ইউনূসকে বসান কিনা। মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই খলিলুর রহমানকে তো তারেক রহমান গিলেছেন, যেই খলিলুর রহমান তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করায় বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে।